আমাদের খ্রিস্ট বিশ্বাসের মান্ডলিক জীবনটা এটা কই নিচ্ছে। আমাদের খ্রিস্ট বিশ্বাসের মান্ডলিক জীবনটা সাধু সাধ্যীদের নানা উৎসব পার্বণে একটি সেই মালবিকা যেন। সেই এপ্রিল মাসের 20 তারিখ 2000 বর্ষে পুণ্যপিতা বর্তমান সাধু দ্বিতীয় জন পোল ঘোষণা করেছিলেন একটি নবতর পর্ব, আর সেটি হচ্ছে ডিভাইন মার্সি সানডে, ডিভাইন মার্সি ফিস্টে। আর সেই ঘটনার অন্তরালে ঐতিহাসিক সূত্রে আমরা জানতে পারি তার স্বদেশ পোল্যান্ডেরই একজন সেই সহজ সরল নান, যিনি সেই ঐশ্বর দর্শন প্রাপ্ত ছিলেন, তার সেই যিশু কথাগুলো নিজস্ব সেই দিনপঞ্জিকায় তিনি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে লিপিবদ্ধ করেছেন। সেগুলো তিনি একান্ত আপনভাবে সহভাগিতা করেছিলেন এই পুণ্যপিতার সঙ্গে। আর সেটারই সূত্র ধরে পুণ্যপিতা দেখেছিলেন, বুঝেছিলেন যে আধুনিক এই ক্ষত বিক্ষত ভোগবিলাসে মত্ত প্রযুক্তি বিদ্যার চরম উৎকর্ষার মধ্যেও মানুষের হৃদয় অন্তর আকাঙ্ক্ষায় রয়ে গেছে ঈশ্বরের সেই প্রেমঘন করুণাময় ভালোবাসা, যাকে বলা হয় হ্যাসেদ হিব্রু ভাষায়, অথবা ল্যাটিনে মিজেরিকর্ডিয়া, ইংরেজিতে মার্সি, এবং বাংলায় করুণা ঘন একটি হৃদয়। হ্যাঁ, আমাদের খ্রিস্ট ঈশ্বর মূলত তিনি সেই প্রেম ভালোবাসা করুণা ঘন ঈশ্বর। সে কারণে তিনি চান তার ভালোবাসা সৃষ্ট কোনো মানুষই যেন একজনও যেন বিনষ্ট না হয় এ জগতে পাপ পঙ্কিলতায়, নিজস্ব ভুল ভ্রান্তি এবং অপরাধে। আর সে কারণে তিনি সে ব্যবস্থাটা রেখেছেন। আর সেখানে তিনি মানুষ যেন পিতা কেমন দয়ালু, কেমন প্রেম তা বোঝার জন্যেই তিনি সেই নিরাকার হয়েও বাণীর আকারের এই যীশু খ্রিস্টকে জগতে পাঠালেন। পুত্র হয়ে জন্ম নিয়ে তিনি পিতা কেমন তা দেখলেন, শিখলেন, জানলেন, জানালেন। আর তারই প্রমাণ আজকের এই খ্রিস্ট। কালভারি সেই কক্ষে বিদীর্ণ সেই রক্তধারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই ইমেজ প্রতিকৃতির মধ্যে প্রস্ফুটিত করে তোলা হয়েছে। দুটি ধারা, একটি রক্তিম লাল, রক্তের বিনিময়ে আসে স্বাধীনতা, আসে মুক্তি। আর আছে সেই পেল বা সেই পানি রঙের আরেকটি ধারা, যেটা হচ্ছে মানুষের পাপ বিমোচনের জন্য প্রয়োজন আছে আমাদের অশ্রু জল। হ্যাঁ, লবণাক্ত অশ্রু জল কিন্তু আমাদের ফলাফল নিয়ে আসে দারুণ। অর্থাৎ তুমি মানুষ, তুমি ভগ্ন, তোমাকে পূর্ণ হতে হবে। তুমি পাপী, তোমাকে পাপের ক্ষমা পেতে হবে, ক্ষমা চাইতে হবে, পুনর্মিলিত হতে হবে মানুষের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। আর সেই বিষয়টি কিভাবে কেমন করে সম্ভব, আর সে কারণেই সেই নান সহজ সরলা আমাদের সেই ফাউস্তিনা কোভালস্কা তিনি তার ধেনীয় মরমী প্রার্থনায় চ্যাপেলের সেই চৌহদ্দির মধ্যে একটি গান, একটি কথা বারবার পুনরাবৃত্তি করতেন, কেননা প্রভু যিশু এটাই তাকে শোনাতেন। আর সেটা হচ্ছে জেজু ইফাম ইভি, জিজাস আই ট্রাস্ট ইন ইউ। যিশু, আমি তোমাতে আস্থা রাখি। এই আস্থা রেখে আমরা পিতামাতার কোলে নির্বিঘ্নে ঘুমিয়ে যাই, লাফিয়ে পড়ি। হ্যাঁ, ওই যে ট্রাস্ট মি, গিভ মি এভরিথিং, মাই লাভ ইজ এনাফ ফর ইউ। ভালোবাসা এখানে শুধু নিজেকে দান করা স্বার্থের জন্য নয়। গিভ অ্যান্ড টেক, টেক অ্যান্ড গিভ। আমি তোমাদের জন্য দয়া করুণা ভালোবাসায় চিরজীবন দিয়েছি, তো তবু তুমি ওই যে ফিরে যাচ্ছ। আমি তোমাদের ডাকছি, সুবনা সুবনা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু ফিরে আসি ভগ্ন হৃদয় নিয়ে, বিশ্বাস আস্থাহীন হয়ে। আর সেখানে পাপের জন্য, অমলিন অবস্থার জন্যে, অমিলনের জন্যে, পথসাঙ্গিকতার ত্রুটি বিচ্যুতির জন্যে, আমাদের ব্যক্তির জন্যে, পরিবারের জন্যে, প্রতিষ্ঠানের জন্যে, সমাজের জন্যে, বৃহত্তর মণ্ডলের জন্যে আমাদের প্রয়োজন রয়ে গেছে সেই একত্রিত হওয়ার। ক্ষমা দান করাটা সহজ নয়। কতবার ক্ষমা করব প্রভু? 70 গুণ 7 বার।
অবশ্যই এটি প্রতীকী, কারণ একই পাপ বারংবার করছি। তাই ফিরে আয়, ক্ষমা চাইতে দোষ নেই, কারণ আমার সেই হারানো মর্যাদা, গৌরবের স্থান স্বর্গ, সেটা পেতে হলে আমাকে তো পূর্ণ পবিত্র হতেই হবে। তাহলে সেই পবিত্র হওয়ার জন্যেই আজকের এই পর্বটি। ঈশ্বর প্রেম, ভালোবাসা, দয়া, করুণায় পূর্ণ। পাপ করে আমরা সেটা হারিয়েছি, মর্যাদাটা। সেখানে ফিরে যেতে হলে পাপের ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে এবং দণ্ড পূরণও করতে হবে। অতঃপর তার সঙ্গে আমরা সেই স্বর্গের অনন্ত সুখ লাভ করব, শান্তি লাভ করব। খ্রিস্ট পৃথিবীতে এসে পিতার স্বরূপ শিখিয়েছেন। এই মুহূর্তে ঐশ্য করুণা এই পর্বের মূল বাণী মর্ম যদি বলতে চাই, তাহলে হচ্ছে ঈশ্বরের সেই করুণার, প্রেমের, ভালোবাসার আত্মা যেটা যিশু ধারণ করে জগতে এসেছেন, সেই একই আত্মা, একই অন্তর, একই হৃদয়, একই সেই জল রক্তের প্রস্রবণ আমাদের প্রত্যেকের অন্তরে দিতে চান। তুমি জগতের জন্য একজন ত্যাগী হও, একজন সাধক হও। ত্যাগ তিতিক্ষায়, প্রেম ভালোবাসায়, ক্ষমা মিলনে তুমি সবাইকে, পরিবারকে, সমাজকে, মানুষকে এক আপন করে নাও। যদি সেটা হয়, তাহলে যিশুর সে আদেশ চরম ও পরমভাবে পূর্ণতা পাবে। তুমি ঈশ্বরকে ভালোবাসো সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত অন্তর দিয়ে। তুমি মানুষকে ভালোবাসো তোমার সমস্ত সত্তা দিয়ে। সত্তাটা বিঘ্নিত, খণ্ডিত, কিন্তু আমরা পুনর্নির্মিত করতে পারি যখন আমরা সেই পতিত অবস্থা থেকে উঠে আসতে পারি। হ্যাঁ, এটাই আমাদের অধ্যাত্ম সাধনা, এটাই খ্রিস্টীয় ভক্তি আরাধনা। এটা নিয়ে আমরা প্রার্থনা আনত হই। একটি পর্বী উৎসব ছুটে আসি শুধু দেখার জন্যে নয়, মিলন, আনন্দ, একাত্মতার জন্যে নয়। আমরা আসি সেখান থেকে প্রভু যা চেয়েছি তা যেন সত্যিকার অর্থে চাওয়া হয়, সত্যিকার অর্থে পাওয়া হয়। সে পাওয়াটা যেন অন্যের জন্য দেওয়া হয়। তাহলে মিলবো, মিলাবো, মিলিত হব। এটি হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের ঐশ্য করুণার স্বরূপ। প্রেম ভালোবাসা কখনো অন্যায় অপরাধকে দেখে না, দোষ ক্ষমা কতটুকু সেটুকু দেখে না। ঈশ্বর সেখানে জানেন প্রত্যেকেই আমরা কতই না পাপী, কথায়, কাজে, চিন্তায়। তাহলে সেই অবস্থাটুকুই গোপনে হোক, প্রকাশ্যে হোক, চিৎকার করে হোক, আমি তাকেই বলতে পারি, কেননা তিনি হচ্ছেন ক্ষমাদাতা। তিনি শুধু ন্যায় বিচারক নন, মন্দ কাজে ন্যায় বিচার করবেন, কিন্তু তিনি তার সেই মার্সি, হ্যাসেত, মিজিরে করদিয়া গুণে আমাদের সমস্ত দোষ অপরাধ পাপ মার্জনা করে অবশ্যই আমাদেরকে তার প্রদত্ত সেই চিরস্বর্গ সুখ আমাদের প্রদান করবেন। এটুকু আমরা বিশ্বাস করে আজকে আমাদের সেই ঐশ্য করুণার স্বর্গীয় উৎসব আমাদের ব্যক্তিগত বিশ্বাস, ভক্তি, ভাষা মিলনে, আমাদের প্রকাশনায়, আমাদের গানে, আমাদের কীর্তনে, আমাদের চিত্রে, আমাদের অভিব্যক্তিতে, আমাদের উপদেশে, আমাদের পবিত্র শাস্ত্রবাণী সংকলনে, সমস্ত কিছুতে জয় হোক ঐশ্য করুণা প্রভু যীশু খ্রিস্টের। তার মধ্যেই আমরা নিজেকে বিলীন করে দিতে চাই। তিনি আমাদের মধ্যে বিলীন হয়ে বেঁচে থাকতে চান। এই ক্ষুদ্র বাংলাদেশের ক্ষুদ্র মেষপালক লবণতুল্য খ্রিস্টীয় সমাজে শুভ ডিভাইন মার্সি ফিস্টে ইচ অ্যান্ড এভরিওয়ান। স্টার মিডিয়াকে ধন্যবাদ আমাদের সবার কাছে এই ক্ষুদ্র বাণী বার্তাগুলো যে যেখানে আছি সেখানে থেকে শ্রবণ করার, দেখার, বোঝার, সমালোচনা করার এবং দু একটা লাইক কমেন্ট দেওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।